বগুড়া 6 তারেক রহমান, বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। 237টি সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার 3টি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1টি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 1টি আসন রয়েছে। 3 অক্টোবর সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই আসনগুলোতে আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন। আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। ঘোষণা অনুযায়ী ফেনী 1, বগুড়া 7 ও দিনাজপুর 3 আসন থেকে প্রার্থী হচ্ছেন বেগম খালেদা জিয়া। বগুড়া 6 আসন থেকে লড়বেন তারেক রহমান। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্ভাব্য প্রার্থী তালিকা 232টি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আমরা বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শহীদ দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কক্সবাজার 1 আসন থেকে নির্বাচন করবেন সালাউদ্দিন আহমেদ। নরসিংদী 3 আসনে ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা 3 ও মির্জা আব্বাস ঢাকা 8 আসনে লড়বেন। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো। এই কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই। তবে এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, সম্ভাব্য প্রার্থী তালিকা, এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।